বন্ধুরা তোমরা 1 থেকে 10, 1 থেকে 100 পর্যন্ত, তারপরে 100 থেকে 1000 পর্যন্ত তোমরা কাউন্টিং করতে পারো, ঠিক আছে। কিন্তু আজকে তোমাদেরকে শেখাবো যে প্রচুর বড় সংখ্যাকে তোমরা কাউন্টিং করবে কিভাবে, তাও আবার বাংলাতে। আর পরের ক্লাসে আমরা শেখাবো সেটাকে ইংরেজিতে কী করে কাউন্টিং করবে। যেমন তোমাদেরকে যদি দেওয়া হলো, ধরো এখানে আমি দিচ্ছি 9, ঠিক আছে, 5 10 9, তাহলে এটাকে তোমরা বলবে 59 দীর্ঘ দন্তন্য পেট কাটা মূর্ধন্য ছয় আকার ঠ 59, ঠিক আছে। তারপর যদি বলে দেয় 5 4 7, তাহলে এটাকে বলবে 547, বা একক দশক শতক করে তোমরা 547 বলে দিতে পারো, ঠিক আছে। তাহলে এখানে লিখব 547, 7 লয় লয় হস্যই তালবেশ, ঠিক আছে। কিন্তু এবার যদি তোমাদের সামনে প্রচুর বড় সংখ্যা দিয়ে দেওয়া হলো 2 4 8 7 5 6 9 10 1, এরকম যদি সংখ্যা দিয়ে হয়, তাহলে তোমরা কিন্তু এই সংখ্যাটা কাউন্টিং করতে পারবে না, ঠিক আছে। তো আজকে আমরা এইরকম বড় বড় সংখ্যাকে কী করে কাউন্টিং করতে হবে সেটা আজকে আমরা শিখব, ঠিক আছে। তো লাস্টে এই সংখ্যাটাও কি হবে সেটাও আমরা বলে দেবো, ঠিক আছে, কথায় লিখতে, ঠিক আছে, কথায় লেখা। কাউন্টিং করা মানে কথায় লেখা, ঠিক আছে। তো প্রথমে এত বড় সংখ্যা তো আমরা নেবো না, ছোটো সংখ্যায় নেবো, কিন্তু তার আগে একটা নিয়ম তোমাদেরকে শিখিয়ে দেওয়া যাক, ঠিক আছে। তো প্রথমে নিয়মটা হলো, তোমাকে যেমনই সংখ্যা হোক, তোমাকে এই যে রাইট সাইড থেকে, ঠিক আছে, ডান সাইড থেকে বাঁ সাইডে তোমাকে কাউন্টিং করার একটা মেথড বলে দিচ্ছি। ডান সাইডে প্রথমে লেগে একক, তারপর নেবে দশক, তারপর নেবে শতক, তারপর নেবে হাজার, তারপর অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকম করে করে যাবে, ঠিক আছে। তো আমি লিখে দিচ্ছি, এখান থেকে লিখতে শুরু করছি। একক, দশক, শতক, ছোটো ছোটো করে লিখতে হবে, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এটা হলো। এরকম করে মাঝে মাঝে একটা করে দাগ দিয়ে দেওয়া হোক, ঠিক আছে, তাহলে তোমাদেরকে বুঝতে সুবিধা হবে। এইবার দেখো, তোমাদেরকে যেমনই সংখ্যা দেওয়া হোক, ঠিক আছে, তোমরা ওই সংখ্যাটাকে এই ডান দিক থেকে এরকম করে কাউন্টিং করবে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এরকমভাবে। তাহলে তোমরা কিন্তু অতি সহজেই এই যে সংখ্যাটা কাউন্টিং করতে পারবে। যেমন দেখো, তোমাকে প্রথমে এত বড় সংখ্যা না দিয়ে হালকা ছোট সংখ্যা তোমাদেরকে দেওয়া যাক। যেমন দেখো 7 5 4 3 2 9, এই সংখ্যাটা দিলাম, ঠিক আছে। এবার তোমাকে এটা কি করতে হবে, সে ওই আকারে লিখতে হবে। তো প্রথমে এককের ঘরে 9 আছে, একক, দশক পুরোটা কাউন্টিং করবে, ঠিক আছে। এককের ঘরে প্রথমে দেখবে না, প্রথমে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এবার দেখো লক্ষ চলে এসছে, তার মানে এই 7টা কী হবে আমাদের লক্ষ, ঠিক আছে। তাহলে কী হবে, 7 লক্ষ। আমরা এখানে লিখে দেবো, এখানে ভালো করে দন্ত ছয়াকার, তো ল ক্ষয় মূর্ধন্য 7 লক্ষ, ঠিক আছে। তারপরে আবার আমরা কাউন্টিং করব, একক, দশক, শতক, হাজার, অযুত। এবার অযুত বলে তো কোনো জিনিস হয় না, তাহলে অযুত আর তার আগেরটা আমরা কি আছে সেটাও দেখব, একক, দশক, শতক, হাজার। এবার হাজারটাকে আর অযুতটাকে একসঙ্গে মিলিয়ে লিখতে হয়, ঠিক আছে। তো হাজার আর অযুতকে একসঙ্গে মিলিয়ে কত হচ্ছে, 5 10 4, 5 10 4 কত হয়, 54। তাহলে আমরা লিখব 54, ছয় হস্য অন্তস্তয় আকার দন্তন নয়ে 54, কী লিখবো আমরা, হাজার, 54 হয়াকার বর্গের জয়াকার র 54,000। তারপরে কি আছে, একক, দশক, শতক, এগুলো তো হয়ে গেল, একক, দশক, শতক। তার মানে এই শতকের ঘরে কি আছে, 3, তার মানে আমরা 3 শত লিখবো, শুধু 3 83 দন্তন্য 3 শত, তালবে শত। তারপরে কি আছে, একক, দশক, আর একক দশক দুটো একসঙ্গে মিলিয়ে লিখতে হয়। তাহলে কী হবে, 2 10 9 কত হয়, 29, ঠিক আছে। তাহলে আমরা এখানে বানান করে লিখে দেবো, দীর্ঘ দন্তন্য তৈরফলা হসেই তালবেশ 29, ঠিক আছে।
ব্যাস, এবার এইটা ক্লিয়ার, ঠিক আছে। তাহলে এটা কত হলো? 7,54,329, ঠিক আছে, অল ক্লিয়ার। এইবার আমরা আসছি নেক্সট একটা প্রশ্নতে। এটা একটা প্রথম প্রশ্ন ছিল, এবার একটা নেক্সট প্রশ্ন আমরা নিয়ে নিই। 4, 7, 8, 9, 5, 0, 1 এরকম নিয়ে এলাম, ঠিক আছে। এবার আমরা তাই করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এবার নিযুতটা কি? নিযুতটা যখন আসবে না, তখন নিযুতটার আগে কি আছে সেটা আমরা দেখব। নিযুতের আগে কি আছে? নিযুতের আগে আছে আমাদের এইখানে দেখলাম লক্ষ, তাহলে লক্ষ আছে, তাহলে লক্ষ আর নিযুত একসঙ্গে মিলিয়ে আমরা লিখব নিযুত আর অযুত, ঠিক আছে। এই দুটো একসঙ্গে মিলিয়ে লিখতে হবে। অযুতের আগে কি আছে দেখব, নিযুতের আগে কি আছে দেখব, নিয়ে দুটোকে একসঙ্গে মিলিয়ে করব। তাহলে লক্ষ আছে আগে, তাহলে এটা আমাদের কি হয়ে যাবে? মানে 4 আর 7 কত হয়? 47, তাহলে 47 লক্ষ হবে। তাহলে আমরা এখানে লিখে দেবো দন্ত সয়াকার তো চ লয় লয় হস্যই তালবেশ 47 লক্ষ, 47 লক্ষ। তারপরে আমাদের দেখতে হবে আবার ওরকম করে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত থাকলে কি বললাম, তার আগেরটা দেখতে হবে একক, দশক, শতক, হাজার। তাহলে হাজার আর অযুত মিলিয়ে আমরা কি করব? 8, 10, 9, 8, 10, 9 কত হয়? 89। তাহলে এখানে লিখব দীর্ঘ দন্তন্য দন্তন্য বয়ে বয়ে আসে 89 কি 89,000 আকার বর্গীর যে আকার র। শুধু 89 লিখে পালিয়ে আসবে না, 89,000ও লিখতে হবে, তবেই জানতে পারবে যে কোন পজিশন আছে। তারপরে একক, দশক, শতক, তার মানে 500, আর এই দুটো মিলিয়ে আমরা লিখবো তার মানে 1, তার মানে ইয়ে হবে 501। বাস হয়ে গেল আমাদের এটা উত্তর, ঠিক আছে। এইবার আমরা যদি একটা জটিল প্রশ্ন নিই, এরকম নিলাম প্রচুর বড় এটা কিন্তু, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা কি করে লিখব? প্রথমে আমরা ওই কাউন্টিংয়ে করব, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এবার কোটিও চলে এসছে, দেখো কোটির পরেও কিন্তু আমরা আরও সংখ্যা আছে, তাহলে এটাকে কি করব? আমরা কোটির পরের সংখ্যাগুলো কিন্তু কোটিই ধরবো, ঠিক আছে। তাহলে আমরা কোটির সঙ্গে, কোটির পরে আর কোনো কাউন্টিংই হয় না, ঠিক আছে। হয় অরব খরব এগুলো সব হয়, কিন্তু ওগুলা আমিও জানি না ঠিক মতো, ঠিক আছে, তোমরাও তো জানতে নাও পারো। হ্যাঁ, তো কোটিটাই ধরবে। এবার কোটির পরে কতগুলো আছে? 100, তাহলে আমাদের এটা হয়ে যাবে 100 কোটি, ঠিক আছে। তাহলে 100 কোটি, 100 কোটি। তারপরে কি আছে? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। তখন নিযুতে দেখো 0 আছে, তাহলে আমরা নিযুত আর তার আগে কি আছে? লক্ষ, তাহলে এই দুটো মিলিয়ে লিখব। তাহলে কি হবে আমাদের? 0 আর 7 কত হয়? শুধু 7, তার মানে 7 লক্ষ, আমরা 7 লক্ষই লিখব, 7 লক্ষ, ঠিক আছে, 7 লক্ষ। তারপর দেখো একক, দশক, শতক, হাজার, অযুত। দেখো অযুতেও 0 আছে, তারপরে আগেরটা কি আছে? হাজার, তাহলে হাজার আর অযুত মিলিয়ে আমরা লিখবো তাহলে 0। শূন্যকে লেখার কোনো দরকার নাই, ঠিক আছে। 0 যদি এরকম থাকে তাহলে কোনো দরকার নাই, এটা একটা নিয়ম শিখে কোনো দরকার নাই। এরপরে কি আছে? একক, দশক, শতক, তার মানে 400, তাহলে আমরা লিখবো 400, আর একক, দশকের ঘরে 0, তাহলে এটা দুটো মিলিয়ে লিখে নিই, তাহলে কী হবে? শুধু 1, তাহলে এখানে লিখে দেবো আমরা 1, ঠিক আছে। তাহলে এটা কত হলো? 100 কোটি 7,04,01, ঠিক আছে। বাস, এরপরে আমরা এই যে প্রথমকার প্রশ্নটা নিয়েছিলাম সেই প্রশ্নটা আমরা সলভ করব, ঠিক আছে। তো এখানে দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে কোটি এখানে পেরিয়ে গেল, তাহলে আমরা কি করব? এই 3টে কোটির পরে 3টেকেই কাউন্ট করে নেবো। তাহলে কত হবে? এইটা কত? সেই আবার সেই ওরকম করে একক, দশক, শতক করে 248 কোটি। তাহলে কত হবে? 248 কোটি, 8 চ লয় লয় হস্যই তালবেশ কোটি, 248 কোটি। তারপরে তো লেখারই তো জায়গা পাবো না মনে হয়, তো দেখা যাবে 248 কোটি। আমরা এটাকে এইখানে লিখে দেবো কি না, পরে দেখা যাচ্ছে, তারপর দেখি। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। এবার নিযুত আছে, তার আগেরটা দেখে, নিযুতের আগে কি হয়? লক্ষ, তার মানে এই দুটোকে মিলিয়ে তাহলে কী হবে? 75 লক্ষ। তার মানে এখানে লিখেছি 55 চ একা
তয়ে তয়ে র 75 লক্ষ। তারপরে কি আছে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর আগেরটা হাজার, তার মানে দুটো মিলিয়ে কী হবে 69,000। তার মানে 69,000টা এখানে লেখার জায়গা নেই, তাহলে ওপরে লিখে দিচ্ছি দীর্ঘ দন্তন্য দন্তস্ব তয়ে তয়ে র 70,000 বর্গীর জায়গাকার র হাজার 69,000। তারপরে কি আছে একক, দশক, শতক, তার মানে 101। তার মানে 101। ঠিক আছে, তাহলে কি হলো এই পুরোটা 248,75,69,101। ঠিক আছে, তাহলে এটা আমরা সলভ করে ফেললাম। এবার এরকম করে তোমাকে যদি আমি একটা প্রশ্ন ঘরের জন্য ছেড়ে দিই, তাহলে তোমরা কি করতে পারবে? দেখো এই প্রশ্নটা 7, 4, 8, 5, 0, 1, 0, 4, 9 এরকম এই প্রশ্নটা যদি আমি করে দিই, তাহলে ঘরের জন্য করতে পারবে? তোমরা পজ করে করার চেষ্টা করো, তারপরে আমি আবার করে দিচ্ছি, করে নিলে। চলো এবার করা যাক। দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটি এখানে শেষ, তার মানে এটা দুটোকে মিলিয়ে নেবো, তাহলে কী হবে 7, 10, 4, 74। 74 কোটি। 64 অন্তস্থ একার তয়ে তয়ে র 74 কয়ৌকার টয় 80। 74 কোটি। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। নিযুত আর লক্ষ মিলিয়ে তাহলে 85 লক্ষ। পয়চন্দ্রবিন্দু চয়াকার তালবেশ 80 85 লক্ষ। তারপরে একক, দশক, শতক, হাজার, অযুত। অযুত আর হাজার মিলিয়ে তাহলে কী হবে 1000। তাহলে 1000 বর্গীর জায়গাকার র হাজার। তার মানে একক, দশক, শতক। শতকে শূন্য আছে, লেখার দরকার নাই। একক, দশক এই দুটোকে মিলিয়ে লিখে নেবো, তাহলে কত হবে 49। দীর্ঘ দন্তন্য প পিটপালিং অর্থে চয়াকার তালবেশ স। ঠিক আছে 49। ঠিক আছে, তাহলে কী হবে এটা কী হলো 74,85,01,049। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে পুরো কারেক্ট। এইবার তোমরা বাংলাতে অতি সহজেই কিন্তু নিজের ইয়েগুলো করতে পারবে। যে সংখ্যায় দেওয়া না থাকুক সেটাকে তোমরা কথায় লিখতে পারবে। তো আশা করি এই ভিডিওটাকে তোমরা কিছু না কিছু শিখতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, যেখানে আমরা এই যে কথায় লেখাগুলো সেগুলো আমরা ইংরেজিতে শিখব। ঠিক আছে, তো চলো মিলতে হ্যাঁ পরের ভিডিওতে।